এশিয়ার অন্যতম পরাশক্তি চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ করে বাংলাদেশ। সম্প্রতি চীন বাংলাদেশকে শুধু সামরিক সরঞ্জাম নয়, বরং মূল্যবান সামরিক প্রযুক্তিও হস্তান্তর করে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে বাংলাদেশকে হালকা অস্ত্র তৈরির প্রযুক্তি প্রদান করা হয়, যা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর। বিশেষ করে রকেট লঞ্চার এবং কাঁধে বহনযোগ্য স্বল্প পাল্লার বিমান বিধ্বংসী মিসাইলের মতো প্রযুক্তি যুদ্ধের গতিপথ বদলে দিতে সক্ষম। মার্কিন যুক্তরাষ্ট্র সরবরাহকৃত এ ধরনের অস্ত্র রাশিয়া যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনী রুশ বাহিনীর অগ্রযাত্রা রুখতে ব্যবহার করে। চীনের রাষ্ট্রদূত ইয়াওমিনের উপস্থিতিতে প্রকাশিত ন্যাশনাল ইমেজ ফর চায়না ইন বাংলাদেশ শীর্ষক গবেষণাপত্রে উঠে আসে যে বাংলাদেশকে বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি হস্তান্তর করা হয়। এর মধ্যে রয়েছে রাইফেল, রকেট লঞ্চার, ম্যানপ্যাড, হালকা ইউটিলিটি যানবাহন এবং অন্যান্য ছোট ও মাঝারি আকারের অস্ত্র তৈরির প্রযুক্তি। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সাথে চুক্তির মাধ্যমে চীন বাংলাদেশের দেশীয় প্রতিরক্ষা শিল্প ঘাঁটি গড়ে তোলার লক্ষ্যে সহায়তা করছে। এর আগে ২০১২ সালে চীনের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনীর খুলনা শিপইয়ার্ডে প্রথম দেশীয় নির্মিত পেট্রোল জাহাজ তৈরি করে। চলতি মাসের শেষ সপ্তাহে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন সফর যাচ্ছেন। এই সফর ও সামরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের প্রতিরক্ষা খাতে চীনের উপর ব্যাপক নির্ভরশীল। বাংলাদেশ চীনের অন্যতম বৃহত্তর সামরিক সরঞ্জাম ক্রেতা।